গত বছর আমাদের এই সময়ে নোয়াখালীতে এবং ফেনীতে লক্ষ্মীপুরে বন্যা হয়েছিল। আমরা সেই বন্যা থেকেও এখনও পর্যন্ত আমার মনে হয় আমাদের প্রশাসনরা শিক্ষাটা নেননি, এবং কি আমাদের এই যে সংস্কার কাজগুলো যদি সেই বন্যা থেকে যদি শিক্ষা দিত, তাহলে আমি মনে করি এই বছরে আসে আমাদের এই জলাবদ্ধতার সৃষ্টি হতো না। এখন আমাদের নোয়াখালীতে কোনো রকম বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তার মধ্যে গতকালকে রাত থেকে আমাদের নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে। আমাদের নোয়াখালীর প্রধান সড়ক থেকে শুরু করে প্রধান সড়কের আশেপাশে সকল রাস্তা প্রায় এখন ডুবে গেছে। এখন আমরা বন্যার আশঙ্কা করছি, দ্রুত সময়ের ভিতরে প্রশাসনকে অনুরোধ করছি জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করবে। নোয়াখালীতে গত 2 দিন যাবৎ মুষলধারে বৃষ্টির কারণে মেন সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে ডিসি অফিসের সামনের সড়কটা পানির নিচে তলিয়ে গেছে। মেন সড়কগুলো তলিয়ে যাওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা কাস্টমার আসতেছে না, অলস সময় কাটাচ্ছি। এইভাবে গত 2 ইয়েতেও বৃষ্টি হয়েছে, সবগুলো সড়ক তলিয়ে গেছে। আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছি না, এবং গ্রাম অঞ্চলের সড়কগুলোও সবগুলো পানির নিচে তলিয়ে গেছে। এইভাবে যদি এভাবে থাকে তাহলে আমাদের অনেক ভোগান্তি হবে। এগুলা স্থায়ীভাবে একটা সমাধান যদি না হয় তাহলে এগুলা আমাদের স্থানীয়ভাবেই থাকবে। গত যে 2 দিনের বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমাদের শহরে পানি জমে গেছে। ড্রেনগুলো পৌরসভা থেকে পরিষ্কার করা হয় না। আমাদের এই যে পোলটা করছে, পোলের যে পানিগুলো দেবে ওটা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। পৌরসভা বসে আরামসে ফ্যানে বাতাস খায়, আর আমরা ব্যবসা করতে পারি না, পানির ভিতরে বসে থাকি। এখন আমাদের জন্য যদি কিছু জনগণ না করে ওরা, তা আমরা কী করবো? ব্যবসা বাণিজ্য করবো? আমরা যদি ঘর বন্ধ করে বসে থাকি বাড়িতে যাই, তা আমরা চলবো কীভাবে? সামান্য বৃষ্টির কারণে পানি উঠে গেছে, আমরা মাঠে যেতে পারি না। আমাদের যে সমস্যা হয় আমরা শুনছি নাকি এবারে বন্যা হতে পারে। আসলে আমাদের মাইজদির যে জলবদ্ধতা আর কি, মূল সমস্যা হলো আমাদের ড্রেনগুলো একেবারে মানে সংস্কার করা হয় নাই। গত বছরও যে আমাদের ফেনী এবং মাইজদিতে যে বন্যা হয়েছে, এবারও মনে হচ্ছে সেম সমস্যা এবারও আমরা দেখতেছি। কিন্তু গতবার যে সমস্যাটা হয়েছে কিন্তু ওই হিসাবে কিন্তু আমাদের মাইজদিতে যে ড্রেনগুলো আছে এখনও নিষ্কাশন করা হয় নাই, সংস্কার করা হয় নাই। এই জন্য তো মূলত জলাবদ্ধতা। রাস্তাঘাট ভাঙি গেছে, যাত্রী নেয় রাস্তাঘাটে, এমনকি গাড়ি ঘোড়া চালাইতে ভোগান্তি উঠতে হয়। বৃষ্টিতে হচ্ছে, বৃষ্টিতে তো হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। এখন আমরা সবাই করতে খুব কষ্ট হচ্ছে। আমাদের ওই সব মানে বন্য হয়ে যাবো, আরও পর্যন্ত যেতে হয়।